अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محبت الشهيد درود إبراهيم بوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आदम के लिए फख्र ये आमी मसबी है, आदम के लिए फख्र ये आमी नसबी है। मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है। पाकीज़ा तरश अर्श बरी जन्नत फिरदौस, पाकीज़ा तरश अर्श बरी जन्नत फिरदौस। आराम गहे पाक रसूल अरबी है, आराम गहे पाक रसूल अरबी है। आहिस्ता कदम नीचे निगाह पस्त सदा हो,
आहिस्ता कदम नीचे निगाह पस्त सदा हो, ख़ाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख़ाबीदा यहाँ रूह रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये। बेक़ाइद या जम्मे शरद बेअदबी है, बेक़ाइद या जम्मे शरद बेअदबी है। किया शान है अन्नार महबूब नबी की, किया शान है अन्नार महबूब नबी की। महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। बुझ जाए तेरे चीतों से ये अगर करम आज, बुझ जाए तेरे चीतों से ये अगर करम आज। जो आग मेरे सीने में मुद्दत से लगी है, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। अल्लाह पाक के दरबारे असंख्य गुणित शुक्र। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্রে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মুনিব মহান রব্বুল আলামিন মহান রব্বুল ইজ্জতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহানবী জগৎ বিখ্যাত মহামানব, হেদায়েতের নক্ষত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এই নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার সিরাত জানলে একদিকে তার প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত, বিশ্বাস, প্রগাঢ় ভক্তি এগুলো বাড়বে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা এটিও একটি মুস্তাহাব আমল। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটি ক্ষণে, প্রতিটি কদমে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে গোটা বিশ্ববাসীর জন্য রয়েছে আদর্শ এবং শিক্ষার দীক্ষা, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে ঘোষণা দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ। এজন্য রাসূলের সিরাত বলে সিরাতের আলোচনা এই বছর হয়তো এই এক জুমা, মানে যদি এক জুমা বা দুই জুমা হবে হয়তো সর্বোচ্চ এই বছরের 3 পর্যন্ত স্টেশন দেওয়ার নিয়ত আছে, অর্থাৎ 40 বছর পর্যন্ত, নবুয়ত লাভের আগ পর্যন্ত। পরবর্তী আরেক সময় আবার রাসূলের মাক্কি জীবন 13 বছরের একভাবে আলোচনা হবে। পরবর্তীতে আরো একভাবে অন্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন 10 বছরের জীবন, ওগুলো নিয়ে আলোচনা হবে। তো সবচেয়ে বড় কথা হলো রাসূলের সিরাত, রাসূলের জীবন এগুলো নিয়ে যখন আলোচনা হয় তখন আলোচনাগুলোকে খুব হৃদয়ঙ্গম করার চেষ্টা করা, অন্তরের মনে কোথায় জায়গা দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা যত বাড়বে আমাদের ঈমানি অবস্থার তত উন্নতি ঘটবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভক্তি যত বাড়বে, রাসূলের আনিত দ্বীন, কোরআন, সুন্নাহ এগুলো মানার প্রতি আগ্রহ আরো বেশি তৈরি হবে, তাই না? একজন ব্যক্তির কথা আপনি মানবেন, তার প্রতি যদি আপনার মহাব্বত, ভালোবাসা, ভক্তি থাকে, তাহলে তার কথাটা মানা আমাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। অন্তর থেকেই তখন সাপোর্ট দিতে থাকে তাকে মানার জন্য। এমন এক কঠিন জামানায় আমরা, আমাদের যুবক ভাইয়েরা এখন বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন নায়ক, বিভিন্ন সেলিব্রিটি, এদেরকে অনুসরণ করা, এদের মতো করে পোশাক পরা, এদের মতো করে চুল রাখা, তাদের মতো করে হাঁটা চলার চেষ্টা করা, তাদের মতো করে কথাবার্তা বলার চেষ্টা করা, এই একটা প্রবণতা ব্যাপকভাবে আমাদের যুব সমাজের মধ্যে ঢুকে পড়েছে, কথা ঠিক না? অথচ আমাদের সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মডেল হবে একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের যুব সমাজের মনে কোঠায় এটা ঢুকিয়ে দিতে পারিনি, এই মেসেজটা তাদের মেধায় আমরা বসিয়ে দিতে পারিনি, পৌঁছে দিতে পারিনি যে তোমার মডেল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট থেকে তাদের মনে কোঠায় এই জিনিসটা বসিয়ে দেওয়া জরুরি। একটা বাচ্চা যখন প্রথম বাংলা পড়াশোনা শিখে একটু বাংলা পড়তে জানে, তখন থেকে ওই বাচ্চাটার হাতে ছোটদের সিরাত বই পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক সুন্দর দিক, এগুলো সম্পৃক্ত, যাতে ছোটরা বুঝতে পারে এমন অনেক বই পাওয়া যায়। আমার বাচ্চা, আমার নাতি, আমার নাতনি, তার প্রথম বাংলা শিক্ষাটা যেন হয় রাসূলের সিরাত দিয়ে। সে একদিকে যেমন সহজ বাংলাও পাবে, ছোটরা কিচ্ছা ঘটনা শুনতে ভালোবাসে, কিচ্ছা ঘটনাও পাবে, অপরদিকে সে আটটুম ভাগটুম ঘোড়ার দিনের গল্প না পড়ে, গরু ছাগল ভেড়া দুম্বার গল্প না পড়ে, তার জেহেনে যখন সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মহামানবের গল্প ঢুকবে, সে যখন শিখবে ইনসাফ কিভাবে করতে হয়, ছোটকাল থেকেই সে পড়বে পরোপকার কিভাবে করতে হয়, ছোটকাল থেকেই সে শিখবে এতিম, গরিব, অসহায়দের পাশে কিভাবে দাঁড়াতে হয়, ছোটকাল থেকেই সে শিখবে হিংসা বিদ্বেষ ভুলে সবাই কিভাবে এক কাতারে আসতে হয়। এই মেসেজটা যখন একটা বালকের, একটা ছেলের একদম ছোট কালে তার মেসেজ এই কথাটা ঢুকবে, আমাদের সহজ একটা উদাহরণ নেই। আপনি রাত্রে যে খাবারটা খাবেন, ঘুমে যখন সকালে উঠবেন, ওই খাবারের একটা ঢেক আসবে কি আসবে না? আসবে, অবশ্যই আসবে। ঠিক তদ্রূপ ছোটকাল থেকে বাচ্চাকে যদি রাসূলের এই সিরাত, রাসূলের জীবন চরিত, রাসূলের অনুপম আদর্শ এগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, তাহলে এই বাচ্চা যত বড়ই হোক, ভবিষ্যতে কোনোদিন এই বাচ্চার মুখ দিয়ে রাসূল বিরোধী কথা বের হবে না। এই বাচ্চা যখনই ঢেক দিবে, তার কথা দিয়ে একটু পর পর রাসূলের সিরাত, রাসূলের জীবন আদর্শের ফুলঝুরি ঢুকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা আমরা অনেক ছোট করে ফেলেছি, অনেক সংক্ষিপ্ত করে ফেলেছি। বিভিন্ন কিচ্ছা কাহিনী পড়ানো, তাই না? ছোট বাচ্চাদের কত কিচ্ছা কাহিনী থাকে না, যেগুলো অধিকাংশই বানানো থাকে, সাধারণত গরু ছাগল ভেড়া দুম্বা। এই কিচ্ছাগুলোর জায়গায় সিরাতের কিচ্ছা ঢুকান, সহজ যেগুলো, সম্পূর্ণ না, যেগুলো তাদের জন্য উপযোগী, এবং এমন বই পাওয়া যায় অহরহ, এগুলো ঘরের মধ্যে রাখো, এগুলো বাচ্চাদের হাতে দিন, এগুলো আপনি ঘরে ঘরে পড়ান। হ্যাঁ, হয়তো স্কুলে তাকে এগুলো পড়ানো হবে না বা পড়ানো হয় না,
কিন্তু আপনি আপনার ঘরের মধ্যে একটা দুইটা বই রাখুন, তাকে প্রতিদিন আধা পৃষ্ঠা কয়েক লাইন করে পড়ান, সে দেখবেন রাসূলের সিরাতের মধ্যে এত মজা পাবে। ওই ছোট বাচ্চা বলবে, আপু আমি এই মহামানবের মতো করে চলবো। তিনি যেভাবে এত সুন্দর করে চলতেন, এত সুন্দর মানসিকতা। খেয়াল রাখবেন, ছোটদের মানসিকতা কিন্তু সুন্দর হয়, তাই না? ছোটদের মানসিকতা সুন্দর হয়। হাদিসে আসছে এটা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বনি আদম জন্ম নেয় দুনিয়াতে আসে, চাই হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টান, বৌদ্ধ, যারই বাচ্চা হোক না কেন, প্রতিটি বাচ্চা ফিতরতের উপর জন্ম নেয়, অর্থাৎ তার মনটা একদম ফ্রেশ থাকে এবং আল্লাহকে বিশ্বাস করার মতো, দ্বীনের শিক্ষাগুলোকে গ্রহণ করার মতো একটা মানসিক অবস্থা প্রতিটি বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়া আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সে যখন একটু বড় হতে শিখে, তখন তার বাবা মা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়, বাবা মা বানায়। সন্তান হয় না, বাবা মা বানায়। তাহলে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত না হওয়ার ব্যাপারে আপনাকে দায়ী করেছেন। রাসূল বলেছেন, তুমি যেটা শিক্ষা দিবে সেটাই হবে। তুমি ইহুদি বানালে সেই ইহুদি হবে, নাসারা বানালে নাসারা হবে, অগ্নি পূজক বানালে অগ্নি পূজক হবে। ঠিক তেমনি ভাবে এর বিপরীতে তুমি তাকে রাসূলের সিরাত শিক্ষা দিলে, রাসূলের আদর্শ শিক্ষা দিলে, সে মৃত্যু পর্যন্ত রাসূলের আদর্শে আদর্শবান হবে। এখন ছোটকাল থেকে বাচ্চারা দেখতে শুরু করে, তো সামান্য বুঝ হয়, দেখে টিভি, দেখে মোবাইল, দেখে খেলাধুলা। তার সামনে প্রথম যে মডেল, যে সেলিব্রিটি তার সামনে আসে, পছন্দের যে একজন ব্যক্তি তার সামনে আসে, কারো সামনে আসে বিভিন্ন দেশের খেলোয়াড়, কারো সামনে আসে বিভিন্ন দেশের নায়ক, কারো সামনে নায়িকা। এই পরিস্থিতিতে আসে, তখন সে ওদেরকে ভালোবাসতে, ওদের মতো করে চলতে পছন্দ করে। এটার জন্য কে দায়ী হলো বলেন? প্রথমে যে তাকে নায়কের সাথে পরিচয় করিয়ে দিল, খেলোয়াড়ের সাথে পরিচয় হওয়ার সুযোগ করিয়ে দিল, বিভিন্ন দুনিয়াবি সেলিব্রিটিদের সাথে পরিচয় হওয়ার সুযোগ করিয়ে দিল, এটা কে করে দিল? বাবা মা করে দিল। অথচ বাবা মার প্রয়োজন ছিল সন্তানকে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে পরিচয় করানো। আমার সন্তান প্রথম মুখ দিয়ে কোন নায়ক নায়িকার নাম বলবে না, আমার সন্তান প্রথম মুখ দিয়ে কোন ক্রিকেটার, ফুটবল খেলোয়াড়ের নাম বলবে না, কোন নায়িকার নাম উচ্চারণ করবে না। সর্বপ্রথম আমার সন্তান মুখ দিয়ে যে মানুষের নাম উচ্চারণ করবে, যে ব্যক্তিকে ভালোবাসতে শিখবে, তিনি হবেন আতায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানসিকতা, এই বীজটা যদি ছোট বাচ্চাদেরকে ছোট থেকে তাদের মানসিকতায় ঢুকিয়ে দেওয়া যায়, এটার ফলাফল আজীবন আপনিও ভোগ করতে পারবেন। যে ছেলেটা রাসূলকে মডেল বানাতে শিখেছে, সে ছোটকাল থেকে ফলো করবে রাসূল তার বাবা মার সাথে কেমন আচরণ করতেন, আমিও আমার বাবা মার সাথে এমন আচরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বন্ধু বান্ধবদের সাথে, ভাই বোনদের সাথে কিভাবে চলতেন, আমিও এইভাবে চলব। এই মানসিকতা তার মধ্যে ঢুকবে। ছোটকাল থেকে যখন এই মানসিকতা নিয়ে সে বড় হবে, অটোমেটিক রাসূলরা নামাজ পড়ছেন, আমিও নামাজ পড়বো, সে নামাজের জন্য আগ্রহী হয়ে যাবে। রমজান মাস আসলে দেখবেন সে বয়স হয় নাই, রোজা রাখার জন্য পাগল হয়ে গেছে। একটু বয়স হলে সে বলবে আমি কোনটা করবো। আপনি বলা লাগবে না, সিরাতের শিক্ষা যার মধ্যে আছে, সে মৃত্যু পর্যন্ত এই সিরাতের ভেগ দিতে থাকে। এই জন্য কথার শুরুতে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি আপনার বাচ্চার জন্য সিরাতের ছোট ছোট বই নির্ধারণ করুন। স্কুলে পড়ান, কলেজে পড়ান, যেখানেই পড়ান না কেন, একদম ছোট 5-6 বছরের বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, 15-16 বছরের ছেলে, কিশোর, 20-25 বছরের যুবক, তারা সিরাত কিভাবে পড়বে সবগুলো ইয়াস প্রত্যেক বয়সের উপযুক্ত করে সিরাতের বই পাওয়া যায়। তাদেরকে এগুলো শিক্ষা দেন, এতে করে তাদের মানসিকতা ভালো হবে। কারণ আপনাদের সাথে যে সময়টা পার হয়েছে, মুরব্বীদের সময়টা, আপনারা এত খারাপ সময় পাননি। এখনকার ছেলেরা অনেক খারাপ সময় তারা পার করতে হয়।
আপনারা দুনিয়া থেকে মুখ ফুটে এত খারাপ জিনিস দেখেননি, ফিতনা এতগুলো দেখেন নাই। এখনকার ছেলেরা জন্মের পর থেকেই দুনিয়ার অশ্লীলতা খারাপের ছয়লাভ দেখতে পায়। এখন যদি আপনি তার পরিবেশটাকে একটু ঘুরে দিতে না পারেন, তাহলে সে ওই পরিবেশ থেকে প্রভাবিত হবে, ওগুলোই সে শিখবে, ওগুলোই সে শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনার সন্তানকে সর্বপ্রথম রাসূলের সিরাতের সাথে পরিচয় করান, রাসূলের সাথে পরিচয় করান। রাসূলকে তাকে চিনান, তাকে ছোটকাল থেকে রাসূলের ভক্ত বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর সর্বপ্রথম মা আমেনা তাকে দুধ পান করিয়েছেন 5-7 দিন। এরপরেই আলোচনা করেছি আবু লাহাবের আজাদকৃত দাসী সুয়াইবা তাকে দুধ পান করিয়েছে বেশ কিছুদিন। এখানে একটু ছোট্ট ঘটনা আনতে হয়। এই যে আবু লাহাবের এই দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর উসিলায় সে এখন কি হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন কি হয়ে গেল? দুধ মা হয়ে গেল। এবং সে খুব বেশি দিন দুধ পান করায়নি। কতদিন নির্ধারিত এটা পাওয়া যায় না, বা কেউ অল্প সময় পান করিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ মার প্রতি কতটা কৃতজ্ঞ ছিলেন, কতটা শ্রদ্ধাশীল ছিলেন, কয়েকটা ছোট হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসেছিলেন। এমন সময়ে এই রাসূলের এই দুধ মা রাসূলের কাছে আসছে, কারণ রাসূলের আপন মা মারা গেলেন 6 বছর বয়সে, পান নাই। এই দুধ মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার কাপড় বা রুমাল যেটা ছিল সেটা ওই মায়ের জন্য সবার সামনে বিছিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম উপস্থিত, ওভাবে তখন পর্দার বিধান ছিল না, স্বাভাবিকভাবে চলাফেরা করতো সবাই। তার সামনে এভাবে নিজের মাথার কাপড় বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে অনেক শ্রদ্ধামূলক আচরণ করলেন, হাদিয়া দিয়ে পড়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম মহিলা যাওয়ার পর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? ওনাকে আপনি এত শ্রদ্ধা করলেন, এত ভক্তি দেখালেন, এত হাদিয়া তোফা দিয়ে তারপর বিদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন আমার মা। অল্প কিছুদিন দুধ পান করিয়েছে, তার প্রতি ছিল এই ভক্তি। মক্কা বিজয় যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 8 বছর ছিলেন। মক্কা বিজয়ের সময় আবার আসলেন, মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের সময় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়েছেন, আমার দুধ মা সুয়াইবা কি আছে? খোঁজ নিয়ে দেখলেন যে উনি মারা গেছেন। তখন তো যোগাযোগ সহজ ছিল না। আবার তখন মক্কার কাফেরদের সাথে মদিনা মুসলমানদের যথেষ্ট যুদ্ধ বিগ্রহ শত্রুতা খোঁজ নিতে পারেন। এসেই আগে খোঁজ নিয়েছেন মক্কা বিজয়ের পর আমার মা সুয়াইবা এবং ওই সুয়াইবার একজন ছেলে ছিল মাসরুহ নামে, তারা কি বেঁচে আছে? সবাই খোঁজ জানাতে, না, ওরা তো মারা গেছে। রাসূল আবার জিজ্ঞাসা করলেন, তাদের কোনো আত্মীয় স্বজন কি আছে? বললো না, যেহেতু যে দাসী ছিল, দাসীদের তো আত্মীয় স্বজন থাকে না, কেউই নাই জীবিত, কেউই নাই। যে আমার ওই দুধমা নাই, দুধমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একটু ভালো আচরণ করি, তাদেরকে একটু হাদিয়া তোফা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, মা মক্কায়, এত দূরে। তারপরে সিরাতের কিতাবে পাওয়া যায় মদিনা থেকে সময়ে সময়ে রাসূল নিজের এই দুধ মায়ের জন্য হাদিয়া পাঠাতেন। অথচ দুধ পান করিয়েছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, এই পরিমাণ সময়। নির্ধারিত দিনটা সিরাতের কিতাবে আসে। এমন সামান্য একটু মায়ের সম্পর্ক, এটার জন্য রাসূল এত শ্রদ্ধা ভক্তি দেখিয়েছেন। রাসূল নবী যখন সেই অবস্থায় নিজের মাথার রুমাল বিছিয়েছে, মনে রাখবেন, নবী হওয়ার আগে নয়, এই ঘটনা নবী হওয়ার পরের হাদিস। এটা একজন নবী তার রুমাল বিছিয়ে দেওয়া স্বাভাবিক বিষয় নয়, অসাধারণ বিষয়। সামান্য কয়েকদিন দুধ পান করিয়েছে, এই মায়ের প্রতি যদি তার এমন আন্তরিকতা, এমন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে, তাহলে আপন মাকে যদি পেত তাহলে না জানি কি করতো। সুবহানাল্লাহ, এটা রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন।
ছোট বাচ্চা, যুবক বা অনেকে বয়স হয়ে গিয়েছে, আমারও বাবা মা বেঁচে আছে, আমার বাবা মার সাথে কেমন আচরণ করতে হবে এটার একটা সুন্দর নমুনা রাসূল দেখিয়ে গিয়েছেন। যার সাথে মায়ের সামান্য একটু সম্পর্ক আছে তাকেও এতটা, নবী হওয়ার পরেও, প্রেসিডেন্ট হয়েও এতটা শ্রদ্ধার মধ্যে দেখিয়েছে। আমাদের সমাজের অবদানটা কত নিচে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে দুধ পান করালেন মা আমেনা, তারপর দুধ পান করালেন আবু লাহাবের দাসী, আজাদকৃত দাসী জয়বা। তারপর ভাগ্য ভুলে গেল বনু সাদ গোত্রের এক মহিলা, গ্রাম থেকে এসেছে, নাম হলো হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। বনু সাদ গোত্রের, এই জন্য ওনাকে সাদিয়া বলা হয়, বনু সাদ গোত্রের ছিলেন হালিমা সাদিয়া। উনি ওনার ঘটনা নিজে লিখেছেন, নিজে বলে গিয়েছেন যে ওটা ওনার সাথে, রাসূলের সাথে কি ঘটনা ঘটেছিল। উনি বলেন যে ওই সময় রেওয়াজ ছিল এটা যে মক্কার আবহাওয়া তেমন ভালো ছিল না। ধরুন মক্কায় একে তো একদম মরুভূমি, আবার মক্কায় চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার মানুষ আসতো। একদিক থেকে মক্কার ভাষাও ঠিক ছিল না। ভাষা ঠিক না থাকার কারণ হলো, যেমন ঢাকা বলা যায় বর্তমানে নির্দিষ্ট কোনো ভাষা নেই, যদি পুরান ঢাকার অঞ্চলে কিছুটা পুরাতন ভাষা আছে, কিন্তু পুরা ঢাকার যদি আপনি হিসাব করেন কয়েকশো ভাষা পাওয়া যাবে ঢাকার মধ্যে, তাই না? কেন? যেহেতু সারা দেশের মানুষ ঢাকায় আসা যাওয়া করে বা থাকে। ঢাকার ভাষার কোনো কি নেই, নির্দিষ্ট ব্যালেন্স নেই, সোজা কথা। ঠিক তদ্রুপ মক্কায় মানুষ সেই বহুত আগ থেকে আসা যাওয়া করতো, হজ করতে আসতো, ব্যবসা করতে আসতো। সেই সুবাদে মক্কার মধ্যে ভাষা ততটা ইয়ে ছিল না, অর্থাৎ আপনার মিশ্রিত ভাষা ছিল তখন। ঢাকার বাংলা যেমন মিশ্রিত, মদিনার মক্কার আরবিটাও ছিল অনেকটা মিশ্রিত। আর দ্বিতীয়ত মক্কার আবহাওয়ার কি ছিল না, ততটা ভালো ছিল না। এই দুই কারণে মক্কার মানুষের একটা রেওয়াজ বা তাদের অভ্যাস ছিল ছোটকালেই বাচ্চাদেরকে ভালো আবহাওয়ায় লালন পালন করার জন্য গ্রামে পাঠিয়ে দিত। গ্রামের মধ্যে আপনার আবহাওয়া সুন্দর, গাছপালা, ক্ষেত খামার, তরুলতা আছে একদিক থেকে, আর দ্বিতীয় দিক থেকে সেখানের ভাষা ভালো, সলিড ভাষাটা শিখতে পারবে। এটার দ্বারা কি শিক্ষা লাভ করতে পারি? আমার বাচ্চাকে সুন্দর ভাষা শিক্ষা দেওয়া, এটাও রাসূলের সিরাত থেকে আমরা শিখতে পারি। বুঝেন নাই? এই জন্য ছোট বাচ্চা যখন জন্ম হয় সে ভাষা শিক্ষা লাভ করে আপনার কাছ থেকে। তার বাবা মা, বড় ভাই, বড় বোন, আত্মীয় স্বজন তার সামনে যে কথাগুলো বলে, এই সবগুলো তার মেধায় ঢুকে পড়ে, ওগুলো থেকেই সে ভাষা শিক্ষা লাভ করে। বিজ্ঞানীদের একবার একটা গবেষণা হয়েছে, তারা 10 জন বাচ্চাকে একটা এরিয়ায় রেখেছে, আবদ্ধ এরিয়া, বড় করে নিয়েছে। ওরা গবেষণাটা এভাবে করেছে যে এই এরিয়ায় গিয়ে কেউ কোনো কথা বলবে না, তাদেরকে শুধু খাবার দাবার করাবে, দুধ পান করানো, এরপর আরো সংশ্লিষ্ট যত সেবা শুশ্রূষা সব করবে, কিন্তু কি বন্ধ? মুখ বন্ধ। মানে তাদের গবেষণা হলো তারা দেখবে কিভাবে মানুষ কথা শিখে। এরপর যখন তাদের মোটামুটি 3-4 বছর বা 5 বছর পরিণত বয়স যখন হয়ে গেল, মানে যে বয়সে সাধারণত বাচ্চারা কথা বলতে পারে, এই বয়স হয়ে গিয়েছে 10 জনের একজন বাচ্চাও কথা বলতে পারে, তখন বিজ্ঞান এই সিদ্ধান্ত, একদম চূড়ান্ত সিদ্ধান্ত দিল, এই সিদ্ধান্তে উপনীত হলো যে বাচ্চারা মূলত বাবা মা, ভাই বেরাদর বা তার যে সংশ্লিষ্টতা কাছে যারা থাকে এদের কথা থেকেই বাচ্চারা কথা শিখে। তো এই কথাটা যাতে সে ভালো ভাষা শিখে, সুন্দর ভাষা শিখে, এটার জন্য রাসূলকে পাঠানো হয়েছে গ্রামে, যেখানে একদম সলিড ভাষা আছে। বাংলাদেশের কিন্তু কিছু অঞ্চল এমন আছে যেখানে একদম ভাষাটা সলিড। তাহলে এটার দ্বারা কি শিখে গেল? যে আমরাও আমাদের সন্তানদের ক্ষেত্রে এই বিষয়টা ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। সন্তান যেহেতু আমার ভাষা শিখবে, এই জন্য ছোটকাল থেকে সন্তানের সামনে যত কথা বলবো সব হবে সুন্দর কথা, ভালো কথা, উত্তম কথা। আপনার একদিকে ভাষা ব্যবহার হতে হবে সুন্দর, ভাষার মানও হতে হবে সুন্দর, বাচ্চারা এটা শিখবে।
দ্বিতীয়ত আবহাওয়া, সুন্দর আবহাওয়ার জন্য পাঠানো হয়েছে সেখানে। তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি যেভাবে তারা সুন্দরভাবে গড়ে উঠতে পারে, এটার প্রতি লক্ষ্য রেখে প্রতিপালন করা, লালন পালন করা বাচ্চাকে, এটাও সিরাতের শিক্ষার অংশ। কথা বুঝতে পারতেছেন আপনারা? মা হালিমা বলেন যে, তো এই রেওয়াজ ছিল যে মক্কার বাচ্চাদেরকে সাধারণত আমাদের গ্রামে পাঠিয়ে দিত, আমরা গিয়ে বিভিন্ন বাচ্চা নিয়ে আসতাম, এখানে লালন পালন করতাম। তো আমরা একসাথে বেশ কয়েকজন 10-12 জন দল বেঁধে যেতাম, বাস মক্কায় ঘুরে ঘুরে যেখানে বাচ্চা আছে নিয়ে চলে আসতাম, একজন করে বাচ্চা নিয়ে আসতাম। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন একবার মক্কায় গেলাম তখন আমাদের এলাকায় দুর্ভিক্ষ চলছিল। আমাদের এলাকায় তখন কি চলে? দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে আমরা রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। কারোই তখন আর্থিক অবনতন, অর্থাৎ আর্থিক সচ্ছলতা নেই, মোটামুটি অবনতন, কৃষি ফসল তেমন ভালো নয়। এরপরে আপনার গবাদি পশু, সেগুলোর স্বাস্থ্যের অবস্থাও কি নয়, ভালো নয়। তারপরেও গেলাম বাচ্চা আনার জন্য। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন একটা উটনি এবং একটা গাধী নিয়ে যাই, একটা মহিলা উটনি এবং একটা মহিলা গাধা, মানে গাধী দুইটা নিয়ে যাই, উভয়টার রং ছিল সাদা। আমি এবং আমার স্বামী দুইজন মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের কোলে তখন একটা ছোট বাচ্চা ছিল, দুধের বাচ্চা। পশু দুইটাও ছিল একবারে দুর্বল। সাধারণত আরবরা উটের উটনির দুধ খেয়ে তারা জীবনযাপন করতে পারত, বেঁচে থাকতে পারত। এর আগেও আলোচনা হয়েছে, দুধের মধ্যে যেমন ক্ষুধা নিবারণের গুণ রয়েছে, পিপাসা নিবারণের গুণ রয়েছে। উটনির দুর্ভিক্ষের কারণে উটনির স্বাস্থ্যের পজিশন এমন হয়ে গেল, উটনি দুর্বল হয়ে গিয়েছে, উটনি থেকে দুধ পাওয়া যায় না, উটনি একদম দুর্বল। বিশেষ করে আমাদের উটনি, আমাদের গাধী, এই দুইটা ছিল আরো বেশি দুর্বল। উটনির দুধ না পাওয়ার কারণে আমরা নিজেরা ক্ষুধার্ত হয়ে গেলাম। আমি যখন ক্ষুধার্ত, আমার বুকে তেমন দুধ নাই, আমার সন্তান দুধ খেতে পারে না। আমার সন্তান যখন দুধ খেতে পারে না, সন্তান দুধ না খাওয়ার কারণে কান্নাকাটি করে, সারা রাত ভর কান্নাকাটি করে, ক্ষুধার যন্ত্রণায় আমি ঘুমাতে পারি না। এমন অনেক অভাব অনটন দুর্ভিক্ষের সময় আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মক্কায় যাওয়ার পথেও বিশেষ করে আমাদের উটনি এবং গাধীটা এত দুর্বল ছিল, অন্যান্য মহিলারা সামনের দিকে চলে যায়, আমার গাধী এবং আমার উটনি পিছনে পড়ে যায়। বারবার মহিলারা বলে, হালিমা তোমার জন্য আর কতক্ষণ অপেক্ষা করা যায়, আমরা তোমার জন্য গতি কমিয়ে রেখেছি, আস্তে আস্তে চলতেছি, তারপরেও তুমি আমাদের সাথে আসতে পারো না, পিছনে পড়ে গিয়েছো। মা হালিমা বলেন, এভাবে অনেক কষ্ট করে মক্কা পর্যন্ত আমরা এসে পৌঁছালাম। কিন্তু আফসোসের বিষয় হলো, মক্কায় যখন এসেছি তখন সবার তুলনায় আমি ছিলাম একটু বেশি গরিব এবং আমার স্বাস্থ্যের অবস্থা ছিল বেশি জীর্ণশীর্ণ। সবাই বাচ্চা নিয়ে নিল, এক একজন এক একটা বাচ্চা নেয়, কিন্তু আমি যেহেতু দুর্বল শরীরের অধিকারী, শরীরের গঠন তেমন ভালো নয়, কেউ আমাকে বাচ্চা দিতে চায় না, সবাই বাচ্চা নিয়ে নিল। অপরদিকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন এতিম, বাবা নাই, শুধুমাত্র দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমেনা, ওনাদের তত্ত্বাবধানে মুহাম্মদ লালিত পালিত হয়। মহিলারা যখন বিভিন্ন এলাকায় বাচ্চার খোঁজ খবর নেয়, কোন জায়গায় কোন বাচ্চা আছে, মুহাম্মদকেও পেশ করা হয় যে এই বাচ্চাটা তোমরা নিতে পারো। সবাই যখন, সব মহিলারা যখন খোঁজ খবর নিয়ে জানতে পারে এই বাচ্চাটা হলো এতিম, এর বাবা নাই, তখন মহিলারা আর নেয় না। মা হালিমা বলেন, আমরা তো বাচ্চা নিতাম এই উদ্দেশ্যে, বাচ্চা লালন পালন করবো, এই উসিলা আমাদেরকে কিছু টাকা পয়সা আর্থিক সহযোগিতা করবে, এই সহযোগিতা দিয়ে আমাদের জীবনযাপন ভালো চলবে। কিন্তু যেহেতু মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মদ আমাদেরকে তেমন উপকার করতে পারবে না, বাবা নাই, দাদা তো আর তেমন বেশি টাকা দিবে না, মা হবে অসহায়, তেমন বেশি টাকা পাওয়া যাবে না।
মা হালিমা বলেন, আমরা যতজন মহিলা এসেছি সবার সামনে এতিম নবী মুহাম্মদকে পেশ করা হলো, কিন্তু এতিম হওয়ার কারণে একজন মহিলাও মুহাম্মদকে নিতে রাজি হলো না। হালিমা বলেন, আমিও নিলাম না প্রথমে। আমিও মক্কায় ঘোরার পর সব মহিলারা বাচ্চা নিয়ে নিয়েছে, কিন্তু আমার কপালেও কোনো বাচ্চা জুটে না, আমাকেও কেউ বাচ্চা দেয় না। সবার বাচ্চা নেওয়া হয়ে গিয়েছে, আমি কোনো আর বাচ্চা পেলাম না। সর্বশেষ আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, বাচ্চা ছাড়া একদম খালি খালি এলাকায় ফিরতে খারাপ লাগে, চলেন না এই বাচ্চাটা যদিও অসহায়, যদিও সে এতিম, খালি যাওয়ার থেকে বরং তাকে আমরা নিয়ে নিই। আমার স্বামী আমাকে অনুমতি দিয়ে দিলেন, হ্যাঁ নিতে পারো। মা হালিমা বলেন, আমি কসম করে বলছি মুহাম্মদকে আমি শুধুমাত্র এই জন্য নিয়েছি, একমাত্র এই জন্য নিয়েছি যে আমার কোল খালি, কাউকেই তো নিতে পারলাম না, শুধুমাত্র এই জন্য মুহাম্মদকে নিয়েছি, না হলে জিন্দেগিতে আমি মুহাম্মদকে নিতাম না। তিনি বলেন, মুহাম্মদকে নেওয়ার পর তাবুর কাছে যখন গিয়েছি, তাবুর কাছে গিয়ে মুহাম্মদের মুখে আমার স্তনটা দিয়ে দিলাম। মুহাম্মদ অনেক পেট ভরে দুধকে আস্তে করে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়লো। মুহাম্মদ দুধ পান করার পর আমার যে আরো একজন দুধের বাচ্চা আছে, ওই বাচ্চাটাকেও আমি পেট ভরে দুধ পান করালাম। উভয়জন ঘুমিয়ে পড়লো। আমার বুকটা দুধে এত ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন আমরা রাতের বেলা উটনির কাছে গেলাম, উটনির দুধ আসবে, দুধ দহন করে আমরা খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। মা হালিমা বলেন, এতদিন যেই উটনির স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, উলানের মধ্যে কোনো দুধ ছিল না, আজকে এত পরিমাণ দুধ আসলো, আমরা স্বামী স্ত্রী উভয় একদম পরিতৃপ্ত হয়ে দুধ পান করলাম। আমরা দীর্ঘদিন পর্যন্ত ঘুমাতে পারছিলাম না ক্ষুধার যন্ত্রণায়। বিশেষ করে আমাদের দুধের বাচ্চা দুধ কম পাওয়ার কারণে রাতের বেলা চিৎকার করতে থাকতো, ঘুমাতে পারতো না। শুধুমাত্র অনেকদিন পর আজকে আমরাও আরামে ঘুমাতে পারলাম, আমাদের বাচ্চাটাও একদম না কেঁদে পেট ভরে খাওয়ার কারণে আরামে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় স্বামী স্ত্রী উভয়জন আবার আমাদের এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এলাকার উদ্দেশ্যে যখন রওনা হয়ে যাই, তখন আমরা আবার ওই উটনি আর গাধা গাধীর মধ্যে সওয়ার হলাম, আরোহণ করলাম। আজকে গাধীর নমুনা এই, আজকে উটনির অবস্থা এমন হয়ে গিয়েছে যে উটনিটা আগে সবার পেছনে পেছনে এত পেছনে চলতো, অন্য উটনির গতি কমিয়েও এটার সাথে সামঞ্জস্যতা করা সম্ভব হচ্ছিল না। আজকে উটনির গতি গাধীর গতি এত বেড়ে গিয়েছে, আমরা কেবল সামনে চলে যাই, পেছন থেকে মহিলারা ডাক দিয়ে বলে, হালিমা গো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওরা ডাক দিয়ে বলে, হালিমা এটা কি ওই গাধী না, ওই উটনি না, যে উটনিটা দিয়ে তুমি এসেছিলে, যে গাধী দিয়ে তুমি এসেছিলে? হালিমা বলে, হ্যাঁ এটা ওই উটনি, এটা ওই গাধী, কিন্তু এর মধ্যে এমন অভাবনীয় পরিবর্তন, অকল্পনীয়। হালিমা বলেন, আমার স্বামী আমাকে বললেন, ইয়া হালিমা, হালিমা গো, লাকাদ আখাযতিনা সামাতান মুবারাকা, তুমি অনেক বরকতময় একজন বাচ্চা নিয়েছো, যাকে কোলে নেওয়ার পর থেকে যেখানে যাই সেখানে বরকত শুরু হয়ে গিয়েছে। তোমার বুকের মধ্যে দুধের মধ্যে বরকত, উটনি গাড়ির চলার মধ্যে বরকত, দুধের মধ্যে বরকত, সব জায়গায় কেবল বরকত আর বরকতের টের পাচ্ছি। হালিমা বলেন, আমারও তেমনই মনে হচ্ছে, বড় বরকতময় বাচ্চা আমরা নিয়ে নিয়েছি। হালিমা বলেন, আমরা যখন এলাকায় যাই, কঠিন দুর্ভিক্ষ যখন আমাদের এলাকায়, ক্ষেতের মধ্যে ফসল নাই, পশু পাখি বিশেষ করে ছাগল তারা লালন পালন করতো, বনু সাদের মধ্যে তারা বেশি ছাগল লালন পালন করতো। আমরা যখন ছাগল আর দুম্বা ভেড়া এগুলোকে যখন ফসলের মাঠের মধ্যে পাঠাতাম, যেখানে ঘাস লতা পাতা পাওয়া যায় খাওয়ার জন্য, বিকাল শেষে সবার পশু পাখি, সবার ছাগল, সবার ভেড়া খালি পেটে ফিরে আসতো, কারণ সব শুকনা, কিছুই খাওয়ার মতো পায় না। কিন্তু আমার যে ছাগল, আমার ভেড়া দুম্বা পেট ভরে প্রতিদিন খেয়ে খেয়ে চলে আসতো। সবাই বলতো তাদের রাখালদেরকে, তোমরা কোথায় ছাগল চড়াও, বকরি চড়াও? হালিমা
বকরি যেখানে চড়ে, হালিমার ভেড়া দুম্বা যেখানে বিচরণ করে, তোমরাও তোমাদের ভেড়া দুম্বা বকরিকে সেখানে ছেড়ে দিবে, তাহলেই তো আমাদের পেট করে খেয়ে আসতে পারবে। হালিমা বলেন, কসম করে বলছি, তারাও আমার ছাগল বকরি যেখানে চড়তো, তারাও তাদের ছাগল বকরি সেখানে চড়াইলো। তারপরেও বিকাল বেলা ফলাফল দেখা গেল তাদের পশুর পেট খালি, স্তন খালি, আমার পশুর পেটও ভরা, ওলানো দুধ দ্বারা ভরপুর হয়ে আসছে। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের খেতি ফসলের মধ্যে এমন বরকত হয়ে গেল, অন্য ক্ষেতের মধ্যে তেমন ফসল করে না, কোন রকম মারা যায় অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা, কিন্তু আমাদের খেতি ফসলের মধ্যে এত বরকত হয়ে গিয়েছে, অন্য সময়ের তুলনায় এই দুর্ভিক্ষের বছরে আমরা উল্টা আরো বেশি ফসল পেয়েছি। সুবহানাল্লাহ। এমন বরকতময় শিশু বাচ্চাকে আমরা নিয়ে এসেছি। মা হালিমা বলেন, সব সময় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা স্তন থাকে, সব সময় একটা স্তন থেকে দুধ পান করতেন, অপর স্তন সব সময় আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোটকাল থেকে বাচ্চা নবী, শিশু নবী কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, গোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমার জন্মই তো হয়েছে জাতিকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যিনি এভাবে ইনসাফের ধারক বাহক হবেন, তিনি ভাইয়ের হক নষ্ট করতে পারেন না। রাসূলের উম্মত যারা হবে, তারা ভাই বোনের হক নষ্ট করতে পারে না। শিশু নবী শিশুকাল থেকে শিক্ষা দিয়েছেন যে আমি এক স্তন থেকে দুধ পান করি, আরেক স্তন থেকে দুধ পান করি না, তোমরা আমার উম্মতেরা কি তা শিখবে না? এভাবে আম্মা জান হালিমা বলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর পর্যন্ত আমি লালন পালন করলাম। সাধারণত সমাজের রেওয়াজ ছিল 2 বছর পর বাচ্চাকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসতো, কারণ দুধ পান করানো হয় কয় বছর? 2 বছর। 2 বছর পর তার মায়ের কোলে আবার দিয়ে আসার জন্য গেলাম, কিন্তু মনটা চাচ্ছিল না বাচ্চাটাকে ছেড়ে দেই। এমন বরকতময় বাচ্চা যতদিন আমাদের কাছে থাকবে ততদিন আমাদের সংসারে আয় রোজগারে বরকত হবে। মক্কায় গেলাম, মক্কায় গিয়ে রাসূলের মা আমিনাকে বললাম, আমিনা গো, মক্কায় তো কত বালা মুসিবত থাকে, বিশেষ করে মক্কায় তখন একটা হাওয়া চলতেছিল, বিভিন্ন রোগ বিমানের অবস্থা থাকে, যেমন মক্কায় তখন একটা ওয়াবা চলতেছিল। বললেন হালিমা আমিনাকে বললেন, আমিনা গো, যদি মুহাম্মদকে ওই খারাপ আবহাওয়ায় ধরে ফেলে, এলাকার মধ্যে আমার কাছে দিয়ে দেন, গ্রামের মধ্যে আমি আরো কিছুদিন লালন পালন করি, এতে তার স্বাস্থ্য আরো ভালো হবে। আমিনা দিতে চাচ্ছিলেন না। হালিমা পিড়িতে আবার দিয়ে দিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে আসলাম, তাকে লালন পালন করছিলাম। তিনি তার ভাইদের সাথে সব সময় ছাগল চড়াতে চলে যেতেন। 4 বছর বয়স। একদিন 4 বছর বয়সে একটা বিশেষ ঘটনা ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাটের ঘটনা ঘটলো। অর্থাৎ 2 জন ফেরেশতা আসলো, 2 জন ব্যক্তি এসে রাসূলকে শোয়ায়া দিল। সেই 2 জন ব্যক্তি ছিলেন হযরত জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালাম। রাসূলকে শোয়ায়া দিল। শোয়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ফেড়ে ফেললো, মাঝখান দিয়ে ফেড়ে ফেললো। সিনা ফেড়ে ভেতর থেকে রাসূলের যে বিশেষ অঙ্গগুলো ছিল এগুলো বের করলো। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, কোন হাদিসের বর্ণনায় পাওয়া যায় বরফের পানি ছিল, কোন হাদিসের বর্ণনায় পাওয়া যায় জমজমের পানি ছিল। জমজমের পানি অথবা বরফের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বা ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো ধুয়ে দিল। ধোয়ার পর রাসূল বলেন, মুসলিমের হাদিসে এসেছে যে একটা বা দুইটা রক্তের টুকরা ছিল, এগুলো ফেলে দিল। ফেলে দেওয়ার সময় জিবরাইল বলেন, এগুলো হলো হাদা হুজুহু মিনাশ শাইতান, এটা ছিল শয়তানের অংশ। শয়তান যখন বাচ্চা বড় হতে শুরু করে একটু কি নেয়, অংশ নেওয়ার চান্স নেয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই যে এই চান্স নিয়েছিল শয়তানের এই অংশটাকে কেটে ফেলে দিলাম।
শিশু নবীকে ছোটকাল থেকে শয়তানের প্রভাব থেকে, ওয়াসওয়াসার কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অপারেশনের মাধ্যমে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। কুদরতি অপারেশন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার নিজ নিজ জায়গায় ফিট করে দেওয়া হলো। ফিট করে উপর দিয়ে আবার সেলাই দিয়ে দিল। বাচ্চারা দেখে ফেললো দূর থেকে। বড় মানুষ যখন এমন একজন ছোট বাচ্চা সিনা ফেড়ে ফেলে, বাচ্চারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সব দৌড়ে মা হালিমার কাছে এসে বলল, আমাদের যে ওই মক্কি যে আমাদের ছোট বন্ধুটা আছে, মক্কার যে বন্ধুটা, ওই বন্ধুকে দেখলাম দুইজন ব্যক্তি শুয়ে বুক ফেড়ে ফেলেছে, তাকে হয়তো মেরে ফেলবে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা অনেক পেরেশান হয়ে দৌড়ে আসলাম। দৌড়ে এসে দেখি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তার চেহারার মধ্যে অনেক ভয়ের ছাপ ফুটে আছে, চেহারা লাল বিমূর্ষ হয়ে আছে। কি হয়েছে? তখন তিনি ঘটনার বিবরণ দিলেন। এই হয়েছে, এটাকে বলে সিনা চাক, বাংলায় বলে বক্ষ বিদারণ। বাংলায় কি বলে? বক্ষ বিদারণ। ফার্সিতে বলে সিনা চাক। সহজে বুঝতে গেলে কুদরতি অপারেশন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে সেলাইয়ের দাগ দেখেছি। অপারেশনের জামানা ছিল তখন, ডাক্তারি এই পদ্ধতি ছিল যেভাবে অপারেশন করে আবার সেলাই দিবে, সেই সিস্টেম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজে, যিনি রাসূলের খাদেম ছিলেন, আমি রাসূলের বুকের মধ্যে ওই সেলাইয়ের দাগ দেখেছি, অপারেশনের সেলাইয়ের দাগ। রাসূলের এই কুদরতি অপারেশন জীবনে 4 বার হয়েছে। বলেন কতবার? 4 বার হয়েছে। প্রথমবার হলো এই ৪র্থ বছর বয়সে, 4 বছর বয়স যখন। দ্বিতীয়বার হয়েছে 10 বছর বয়সে। 10 বছরেরটা কেন হয়েছে? ছোটকালেরটা তো হলো যাতে বাচ্চা বয়সে ছাত্র এই ছেলেদের মধ্যে যে একটু ঢুকে যায়, ওগুলো যাতে ঢুকতে না পারে অপারেশন করে ফেলে দিলেন। 10 বছর বয়সে, ওই বয়সটা বাচ্চারা বেশি খেলাধুলা করতে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আবার অপারেশন করালেন। যদি এই সময় খেলাধুলার আগ্রহটা ভেতরে না থাকে। কত বছর বয়সে অপারেশন হলো এটা? 10 বছর বয়সে। তৃতীয়বার অপারেশন হলো নবুয়ত লাভের আগে 40 বছর বয়সে। কারণ নবুয়ত যখন লাভ করবে, এটা বিশেষ ব্যাপার সেবা, ভেতর সব পরিষ্কার করে দিতে হবে। এবং নবুয়তের এই বিশাল দায়িত্ব, পুরো দায়িত্ব যাতে নিজে বহন করতে পারেন, এটা যোগ্যতা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এই জন্য 40 বছর বয়সে রাসূলের তৃতীয়বার সিনা চাক হয়েছে। ৪র্থবার সিনা চাক হয়েছে। এটা অনেকেই জানেন, প্রসিদ্ধ ঘটনা। মেরাজের রজনীতে, মেরাজে যাওয়ার আগে ৪র্থবারের মতো রাসূলের সিনা চাক হয়েছে, তাই কুদরতি অপারেশন হয়েছে। সেই অপারেশনটা কেন হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছিলেন দুনিয়ার জগতে, মেরাজের রজনীতে যাবেন কোথায়? ঊর্ধ্ব জগতে। তো ঊর্ধ্ব জগতে যেতে হলে সেখানের আবহাওয়া, সেখানের ব্যাপার স্যাপার, এগুলো যাতে নিজে সইতে পারেন, সেখানের কঠিন পরিস্থিতি, জাহান্নামের কঠিন ভয়াবহতা থেকে নিজেকে যাতে সামনে রাখতে পারেন, এই যোগ্যতা ঢুকানোর জন্য ৪র্থবারের মতো রাসূলের এই কুদরতি অপারেশন হয়েছে। এটাকে সিরাতের পরিভাষায়, ফার্সি ভাষায় বলে সিনা চাক, বাংলায় বলে বক্ষ বিদারণ। তাহলে কয়বার হলো রাসূলের? এটা 4 বার। মুখস্থ রাখবেন, রাসূলের সিরাতগুলো মুখস্থ রাখুন আপনারা, মুখস্থ রাখুন। কতজনের জীবনী পারেন, অমুকের জীবনী, তমুকের জীবনী, কিন্তু রাসূলের জীবনী পারেন না, রাসূলের জীবনী জানি না। বলেন তো তাহলে আমি কি করতে দিব? আমি যাকে অনুসরণ করবো তার জীবনী আমি জানি না। তাহলে তার সিনা চাক কতবার হয়েছে? প্রথমবার কত বছর বয়সে? 4 বছর বয়সে। দ্বিতীয়বার 10 বছর বয়সে। তৃতীয়বার 40 বছর বয়সে। এরপরে মেরাজেরটা কত বছর বয়সে হয়েছে? এটা নিয়ে একটা আবার মতবিরোধ আছে। মতবিরোধ এই কারণে, মেরাজের তারিখটা কত তারিখ? কেউ বলেছেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 5 বছর পূর্বে, কেউ বলেছেন 2 বছর পূর্বে। মতবিরোধ আছে। তো ওইটার মতবিরোধের কারণে ওই সিনা চাকটা কত বছর বয়সে হয়েছে ওইটার ব্যাপারে মতবিরোধ হয়ে যাবে। এই জন্য ওইটা বয়স বললাম না। এই মোট কয়বার সিনা চাক হয়েছে? 4 বার। মা হালিমা বলেন, আমি ঘটনার পর ভয় পেয়ে গেলাম। আমি জানি কি হলো। নিশ্চয়ই সে তো এক অসাধারণ বালক, কোন একটা বদ নজর মনে হয় পড়েছে। কেউ হয়তো যদি তাকে মেরে ফেলে, একটা ভয় পেয়ে যায়, বাচ্চা যদি বাইসেন্স মারা যায়, কেউ মেরে ফেলে, আমি আমেনার কাছে কি জবাব দিব যে আমি এত পিড়াপিড়ি করে নিয়ে আসলাম, তার আজকে আমি লাশ দিয়ে আসলাম। হালিমা বলেন, আমি ভয় পেয়ে গেলাম।
তাড়াতাড়ি বাচ্চাকে আবার নিয়ে দিয়ে আসলাম মা আমেনার কাছে। আমেনাকে গিয়ে বিস্তারিত ঘটনা শোনালাম যে এমন এমন ঘটনা ঘটেছে, তার কুদরতি অপারেশন হয়েছে। আমেনা তৎকালীন যারা ধর্মগুরু ছিল তাদের কাছে গেলেন যে তার এমন এমন ঘটনা, কি অবস্থা। তখন তারা বলল, আরে আমেনা কোনো ভয় পাওয়ার কারণ নাই, অবশ্যই তিনি হবেন নবী আখিরুজ জামান, সর্বশেষ নবী। এই জন্যই আমরা কিতাবে পেয়েছি সর্বশেষ নবীর এমন এমন ঘটনা হবে। বিশেষ করে তার যে সমস্ত ঘটনা আছে এর মধ্যে অন্যতম একটা ঘটনা হলো, অন্যান্য নবীদের ক্ষেত্রে এমন সিনাচাক হয়নি, তার সিনাচাক হবে। সুতরাং যেহেতু তার এমন কুদরতি অপারেশন সিনাচাক হয়েছে, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার ছেলে, তোমার সন্তান শেষ জমানার সর্দার, শেষ জমানার নবী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আন্তরিকতা অন্তরের মধ্যে লালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।